আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আমার সহকর্মীরা। আজকে 35শে জুলাই, ক্যালেন্ডারের পাতায় 4ই আগস্ট, বাট বিপ্লবীদের জন্য আজকের দিনটি 35শে জুলাই হিসেবে বিবেচিত হচ্ছে। মুস্তফা সরোয়ার ফারুকী, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, তিনি তার লিখেছেন দৈনিক ইত্তেফাক, যেটা আমি কিছুক্ষণ আগেই ফেসবুক স্ক্রলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিয়েছি। উনি উল্লেখ করেছে 35শে জুলাই। তো আমিও বিপ্লবীদের সাথে একমত। তাদেরকে আমি 35শে জুলাইয়ের আজকের এই দিনটি থেকে জানাই বিপ্লবী সালাম। যদিও আজকে আমার উপস্থিত থাকার কথা ছিল শাহবাগ বা শহীদ মিনারের সেই বিপ্লবীদের আন্দোলনে, কিন্তু আজকে থাকতে না পেরে ভরাক্রান্ত এবং দুঃখ প্রকাশ করতেছি। আমি এখন অবস্থান করতেছি আমার কর্মস্থল। আপনারা দেখতে পাইতেছেন আমার কর্মস্থল এখন 35 মিটার উপরে। আমি আমার কাজ পর্যবেক্ষণ করতেছি, লোকজনের সাথে কথা বলতেছি। ওই পাশে দেখা যাইতেছে ব্রিজ, এই পাশে আমাদের শীতলক্ষ্যা নদী। আসলে কোনো কিছুই স্বাভাবিক নেই। যারা ভাবছে যে স্বাভাবিক আছে, তারা আসলে ভুল ভাবতেছে। কেননা মানুষ সবাই সত্যর পক্ষে। হয়তো নির্যাতিত মানুষ এতদিন কথা বলতে পারে নাই, কিন্তু প্রতিটা নির্যাতিত মানুষই আজকে তার আছে। কতিপয় চাটাদার বাহিনী এখনো তাদের বিবেক বর্জিত কাজ করে যাচ্ছে। আসলে মানুষ হত্যা, নিরীহ মানুষকে গুলি করে হত্যা, এটা কোনোভাবেই কাম্য নয়। সমস্যার সমাধানের যথেষ্ট সময় ছিল সরকারের হাতে। সরকার যদি এটা গুরুত্ব সহকারে নিত, আজকের এই রক্তপাত থাকতো না। আপনি কোনো পাপ করলে সেটার প্রায়শ্চিত্ত আপনাকে দিতেই হবে। আজকের এই এক দফা দাবির সাথে আমি সম্পূর্ণ একমত। আশা করতেছি বিপ্লবীরা অতি সত্বর তাদের বিপ্লব সাফল্যে পরিমণ্ডিত করে ঘরে ফিরবে, দেশবাসী শান্তি। আজকের এই 35শে জুলাই আজকে শাহবাগে কিংবা শহীদ মিনারের মাধবেশে উপস্থিত না থাকতে পেরে আমি আন্তরিক দুঃখিত এবং ভরাঘাত। যদি আমার দেহ পড়ে আছে আমার এই কাজের কর্মস্থলে, কিন্তু আমার মন পড়ে রয়েছে শহীদ মিনারের পাশাপাশি। আজকে যদি সেখানে উপস্থিত থাকতে পারতাম, নিজেকে অনেক বেশি মনে করতাম। আমার বিপ্লবী ভাই বোনদেরকে আবারও লাল সালাম। সেই সাথে আপনাদের এই উপস্থিতি আমাদের ভবিষ্যৎ ইতিহাসে স্বর্ণাক্ষরে উল্লেখিত থাকবে। যেমন 90-এর কোনো অভ্যুত্থান বিষয়ে আমাদেরকে গুরুজনরা তারা ঐতিহাসিকভাবে স্মরণ করে, তেমনি আজকের এই প্রজন্ম আপনাদেরকে সেই প্রজন্ম হিসাবে জেনে স্মরণ করবে যুগের পর যুগ। আসসালামু আলাইকুম। শহীদ